এখন আমি তোমাদের সামনে আলোচনা করব কালকে তোমাদের বিকম ফোর্থ সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্স 2 এবং ইন্ডিয়ান ইকোনমি পরীক্ষাটা হয়ে গেছে। ঠিক আছে, তার অ্যান্সার নিয়ে তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো, তোমরা কারেক্ট অ্যান্সারটা জানতে চাইছে। ঠিক আছে, তো আমাকে কাল থেকে অনেকেই ফোন করেছে, ইউটিউবে যারা আমার ভিডিও দেখে এরকম প্রচুর স্টুডেন্ট আছে ফোন করেছে এবং অনেকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ এসছে বা ফেসবুকে অনেকে মেসেজ করে বলছে স্যার আপনি অ্যান্সার রাতে আপলোড করুন। আরে আমি কি করে আপলোড করব? ফার্স্ট অফ অল তো কোশ্চেন আমার কাছে এসে পৌঁছয়নি। কোশ্চেন যখন রাতের দিকে এসে পৌঁছলো, তার উপর কোশ্চেন এসে পৌঁছলো রাত্রি 8টার দিকে এসে পৌঁছেছে। ঠিক আছে, এসে পৌঁছলো, অ্যান্সারটা আমি করবো কি করে? সেকেন্ড সেমিস্টারের ব্যাচ চলছিল, সামনে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, ওদের ব্যাচ চলছে, ওদের না পড়ে তো ওদের কোশ্চেন কি করে আপলোড করবো? তারপর এমবিএ এর পরীক্ষা চলছে, এমবিএ এর পরীক্ষা চলছে, তো ওদেরও কিছু কিছু কোয়ারি আছে, ওদেরও দেখাতে হচ্ছে। তুমি কি করে আপলোড করবো? পাশাপাশি তো 11-12 এর ব্যাচ চলছে, তোমার সিবিএসসি আইএসসি বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে, তো আমি এত কি করে করবো? ফার্স্ট সেমিস্টারের ব্যাচ আরম্ভ হয়ে গেছে, আবার ফোর্থ সেমিস্টারে যারা পড়ছে তাদের তো সামনে কস্ট ট্যাক্স পরীক্ষা আছে, সেইগুলো নিয়েও তো কিছু কিছু জিনিস তৈরি করতে হচ্ছে আমাকে, তো সময় পাইনি। তো আজকে আমি করলাম। ঠিক আছে, আজকে আমি তোমরা বলছো তাই আমার করার কোনো ইন্টারেস্ট ছিল না, তবু তোমরা জিজ্ঞাসা করলে তাই আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও। আমার কাছে যে সেটটা এসছে, একটা স্টুডেন্ট পাঠিয়েছে, সেটা হচ্ছে তোমার মানে এটা এ সেট এ। ঠিক আছে, তোমার কাছে যেটা এসছে সেটটা সেট এ। আমরা বলছি তোমরা মিলিয়ে নিতে পারো, সবারই কোশ্চেন সেম হয়েছে, বাট সেট এক একজনের একটা সেট হয়েছে। আমার কাছে সেট এ আছে, সেট এটা বলছি। ঠিক আছে, তো দেখো এক একটা করে বলছি, তোমরা মেলাতে থাকো। আশা করি তোমাদের সবার মিলেই এসছে, সুন্দরী পরীক্ষা হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা 80 নাম্বার মধ্যে কত নাম্বার পাচ্ছ। আর আরেকটা কথা বলেছি, খুব তাড়াতাড়ি করে করতে হয়েছে, হয়তো কিছু অ্যান্সার ডাউট হলেও হতে পারে, বাট মনে হয় না ডাউট আছে, তবু বলছি ডাউট হলেও কিছু অ্যান্সার হতে পারে। যদি ডাউট হয় তোমরা কমেন্ট করে জানাবে স্যার এই অ্যান্সারটা মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে, তো আমি ওটা চেক করে আমি তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর সবসময় কমেন্ট করে সবসময় আমাকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কারণ আমাকে কন্টিনিউ ব্যাচ চলছে। ঠিক আছে, তো সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো দেখো কোশ্চেন আমি বলছি একটা করে। গ্রুপ এ, ঠিক আছে, গ্রুপ এ বলছে 1 নম্বর বলছে ইন মনোপলি মার্কেট। ঠিক আছে, ইন মনোপলি মার্কেট ইফ ডিমান্ড ইজ ইনইলাস্টিক। কি বলেছে? ইন মনোপলি মার্কেট মানে মনোপলি মার্কেটে ইফ ডিমান্ড ইজ ইনইলাস্টিক, ডিমান্ড যদি ইনইলাস্টিক হয় তাহলে এমআর কি হবে? এমআর হবে, দেখো সি অ্যান্সার হবে নেগেটিভ। বলছে মনোপলি মার্কেটে ডিমান্ড যদি ইনইলাস্টিক হয়, তোমাদের অসুবিধা হবে। দেখো আমি অ্যান্সার গুলো মানে পার্ট এর অ্যান্সার গুলো লিখে দিয়েছি। ঠিক আছে, অ্যান্সার লিখে দিয়েছি। তো বলছি মনোপলি মার্কেটের ডিমান্ড কার্ভ যদি ইনইলাস্টিক হয় তখন এমআর কার্ভটা কি হবে? কমন ব্যাপার, নেগেটিভ। আমাদের সমস্ত ছবি এঁকে করেই দিয়েছি এগুলো। 2 নম্বর বলছে ইন মনোপলি মার্কেট, বলছে ইন মনোপলি মার্কেট হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। বলছে মনোপলি মার্কেটে ফলোইং ইজ দ্য ট্রু। কি বলছে? দেয়ার ইজ অনলি, কি বলছে? দেয়ার ইজ অনলি ওয়ান সেলার। ঠিক আছে, দেয়ার ইজ অনলি ওয়ান সেলার মনোপলি মার্কেটের ফিচারসে ছিল। হ্যাঁ, মনোপলি মার্কেট তো ওয়ান সেলার থাকে। 2 নম্বর কি বলছে? দেয়ার ইজ ব্যারিয়ার টু এন্ট্রি অফ নিউ ফার্ম ইন দ্য মার্কেট। এটাও ঠিক। 3 নম্বর বলছে বোথ এআর এন্ড এমআর কার্ভ এন্ড ডাউনওয়ার্ড, এআর এমআর কার্ভ ডাউনওয়ার্ড হবে এবং এমআর কার্ভ লাই বিলো দ্য এআর কার্ভ। ঠিকই আছে, তিনটেই পয়েন্ট ঠিক। তোমরা যদি ভালো করে মনোপলি মার্কেট পড়ো তাহলে তিনটে পয়েন্টই ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি? 2 এর অ্যান্সার হবে ডি, অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, 3 নম্বর কি বলছে? ইন মনোপলি মার্কেট। ঠিক আছে, মনোপলি মার্কেটে তোমরা পড়েছিলে না মনোপলি মার্কেট কি হয়? এমআর ইকুয়াল টু এমসি হয়, পড়েছিলে তো? তো বলছে ইন মনোপলি মার্কেট এট ইকুইলিব্রিয়াম, এট বলেছে, এট কথার মাঝে রাখবে এট ইকুইলিব্রিয়াম প্রাইস ইজ কি হবে? ইকুয়াল টু এমসি। ঠিক আছে, ইকুয়াল টু এমসি। তাহলে কি হবে? 3 এর অ্যানসারটা হবে এ। 3 এর অ্যানসারটা হবে এ। দেখো লিখেছি 1 2 3, তিনটেই দেখো বলে দিচ্ছি 1 2 3, গ্রুপ এ বলছি। এবার 4 নম্বর কি বলেছে? দ্য শর্ট রান ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, দ্য শর্ট রান ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি। ঠিক আছে, শর্ট রান ইকুইলিব্রিয়াম বলেছে, লং রান বলেনি কিন্তু, শর্ট রান ইকুইলিব্রিয়াম বলেছে আন্ডার মনোপলি অকার্স। এর কি হবে? ফার্স্ট অপশন রাইজিং পোরশন অফ এমসি অনলি, রাইজিং পোরশন অফ এমসি অনলি। চারটাও বলে দিলাম। 5 নম্বর কি বলেছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ মনোপলিস্টিক কম্পিটিশন। কোনটা মনোপলিস্টিক কম্পিটিশনের ফিচারস নয়? ঠিক আছে, কোনটা মনোপলিস্টিক কম্পিটিশনের ফিচারস নয়? এক্সিস্টেন্স অফ সেলিং কস্ট তো অবশ্যই ফিচারের মধ্যে পড়ে মনোপলিস্টিক কম্পিটিশন। তারপর এক্সেস ক্যাপাসিটি, এটাও ছিল। তারপর প্রেজেন্স অফ পারসিভ
এন্ড প্রপোর্শনাল ডিমান্ড কার্ভ এটাও ছিল। লাস্ট অপশনটা হবে পাঁচেরটা হবে ডি, পাঁচেরটা হবে তোমার ডি। কি হবে পাঁচেরটা? পাঁচেরটা ডি। দেখো কি লেখা আছে পড়ে দিই। বলছে লং রান ইকুইলিব্রিয়াম অকার্স এট দ্য মিনিমাম পয়েন্ট অফ দ্য এলএসি কার্ভ। ঠিক আছে, নেক্সট বলে দেবো 6 নম্বরটা ইন অলিগোপলি মার্কেট। ঠিক আছে, ইন অলিগোপলি মার্কেট কার্টেল ইজ আ ফর্ম অফ, কার্টেল তো পড়েছি, কার্টেল তো আমরা পড়ে এসেছি না। তো অলিগোপলি মার্কেটে কার্টেল হচ্ছে এটা অ্যাকচুয়ালি দেখো অলিগোপলি মার্কেটে আমরা ক্লাসিফিকেশন পড়েছিলাম না, পিওর অলিগোপলি, ডিফারেন্সিয়েট অলিগোপলি, কোলিসিভ অলিগোপলি, নন কোলিসিভ অলিগোপলি। বলছে কার্টেল কোন অলিগোপলি ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে? এটা হবে কোলিসিভ অলিগোপলি। ঠিক আছে, তো 6 এর অ্যানসারটা হবে সি, 6 এর অ্যানসার হবে সি। ঠিক আছে, তো সাথে চলে আসো। ঠিক আছে, সাথে সাথে কি বলছে? অ্যাকর্ডিং টু কিং ডিমান্ড কার্ভ মডেল পড়েছি আমরা, কিং ডিমান্ড কার্ভ মডেলটা পড়েছি। বলছে অ্যাকর্ডিং টু কিং ডিমান্ড কার্ভ মডেল আ ফার্ম উইল অ্যাজিউম দ্যাট রাইভাল ফার্ম উইল, তাহলে কি বলছে? অ্যাকর্ডিং টু কিং ডিমান্ড কার্ভ মডেল, বলছে কিং ডিমান্ড কার্ভ মডেল যে ছিল সেখানে ফার্ম উইল অ্যাজিউম রাইভাল ফার্ম উইল সি হবে ম্যাচ প্রাইস কাট বাট নট প্রাইস ইনক্রিজ। ঠিক আছে, ম্যাচ প্রাইস কাট বাট নট প্রাইস ইনক্রিজ, অর্থাৎ সাথের অ্যানসারটা হবে সি। ঠিক আছে, সাথেরটা হবে সি। এবার 8 এ চলে আসো। বলছে আ প্রফিট ম্যাক্সিমাইজেশন ফার্ম, প্রফিট ম্যাক্সিমাইজেশন ফার্ম হায়ার। ঠিক আছে, মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন ফার্ম হায়ার করে কি হায়ার করছে? লেবার আপ টু দা পয়েন্ট। ঠিক আছে, তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন ফার্ম হায়ার করছে কি? লেবার আপ টু দা পয়েন্ট অবধি করবে। ওয়্যার কি হবে এটার অ্যানসারটা? ওয়্যার। তো এখানে দেখো কি বলছে? প্রাইস ইকুয়াল ওয়েজ রেট, যখন প্রাইস ওয়েজ বলছে প্রাইস ইকুয়াল হয় ওয়েজ রেট তখন, নাকি প্রাইস ইকুয়াল কোয়ান্টিটি অফ লেবার, নাকি দা ওয়েজ টাইম দ্য কোয়ান্টিটি অফ লেবার ইকুয়াল দ্য মার্জিনাল প্রোডাক্টিভিটি, না ওয়েজ ইকুয়াল টু দ্য মার্জিনাল ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট। দেখো প্রফিট ম্যাক্সিমাইজেশন ফার্ম লেবার হায়ার করছে না, লেবার হায়ার করছে আপ টু দা পয়েন্ট। কোথায়? দেখো এই পয়েন্টটা তোমরা লিখবে ওয়েজ ইকুয়াল দা ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, অর্থাৎ ডি এর অ্যানসার হবে। 8 এর অ্যানসারটা হবে ডি। ঠিক আছে, 9 ফর অ্যান ইন্ডিভিজুয়াল লেবার সাপ্লাই কার্ভ, বলেছে কি ইন্ডিভিজুয়াল লেবার সাপ্লাই কার্ভ ইফ সাবস্টিটিউশন এফেক্ট ইজ উইকার দেন ইনকাম এফেক্ট ফর আ রাইজ ইন ওয়েজ রেট দেন দ্য লেবার সাপ্লাই উইল, কি হবে? লেবার সাপ্লাই উইল, বলো লেবার সাপ্লাই উইল কি হবে? বলছে ফর অ্যান ইন্ডিভিজুয়াল লেবার সাপ্লাই কার্ভ if substitution effect is weaker than income effect for a rise in wage rate then the labor supply will rise হবে, rise। 9টা হবে a, 9টা হবে a। ঠিক আছে, 9টা বলে দিলাম। 10এরটা রিকার্ডিয়ান থিওরি রেট থিওরি অ্যাজিউম, রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট, মানে রিকার্ডো রেন্ট থিওরি পড়েছিলাম, রিকার্ডোর খাজনাত্ব পড়েছিলাম। ওখানে কি অ্যাজিউম করা হয়? the supply of land is given, land has alternative uses, rent does not determine the crop price। ঠিক আছে, তো আর ডি অপশন বলেছে তোমার কি বলেছে? ডি অপশন বলেছে এ এন্ড সি। তাহলে কি হবে? বলছে ফার্স্ট অপশনটা বলছে সাপ্লাই অফ ল্যান্ড গিভেন। ঠিক আছে, আর রেন্ট ডাজ নট ডিটারমাইন দা ক্রপ প্রাইস, তাহলে কারেক্ট অ্যানসার হবে ডি। এ আর সি ঠিক, দুটোই ঠিক, তাহলে কারেক্ট অ্যানসার হবে ডি। 11টা কি বলেছে? which of the following is not a feature of less developed nation। ঠিক আছে, কোনটা less developed nationের ফিচারস নয়। ঠিক আছে, তো বলছে হাই রেট অফ পপুলেশন গ্রোথ, তারপর এক্সেসিভ ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার, হিউজ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আর মাস পভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট। বলছে কোনটা লেস ডেভেলপড নেশনের ফিচারস নয়? আরে লেস ডেভেলপ মানে কম উন্নতি করে এমন দেশ, এটা কোনটা ফিচার নয়? দেখো যেটা লেস ডেভেলপ করে তার ফিচার তো এটা কখনো হতেই পারে না। ঠিক আছে, তো হিউজ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, যে সমস্ত কান্ট্রি ডেভেলপ করে না, যে সমস্ত কান্ট্রি বা যে সমস্ত নেশন ডেভেলপ করে তাদের টেকনোলজি অনেক ডেভেলপ করে, তো এটা বলছে কোনটা নয়? তাহলে এটাই লিখবে হিউজ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। 11টা হবে সি। ঠিক আছে, ঠিক আছে, 11টা সি। তারপর 12 নম্বর কি বলছে? হোয়াট পার্সেন্ট অফ ইন্ডিয়া পপুলেশন লিভ আন্ডার ইন্টারন্যাশনাল পভার্টি লাইন। তো বলছে হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়া পপুলেশন, মানে ইন্ডিয়ার পপুলেশনের কত পার্সেন্ট মানে ইন্টারন্যাশনাল পভার্টি লাইনে তোমার লিভ।
তো এটার অ্যান্সার হবে, বলছে একটা 40 বলেছে, 30 বলেছে, 25 বলেছে, 20 বলেছে। তো দেখো এর কারেক্ট অ্যান্সারটা তোমরা লিখে নাও, 30% হবে, 30%, ঠিক আছে? তো 12 এর অ্যান্সারটা বি হবে, ঠিক আছে? এটা 12 এর অ্যান্সারটা বি হবে, ঠিক আছে? তো অনেক স্টুডেন্ট এটা 12 এর অ্যান্সারটা 20% করে এসেছে। তো যাই হোক, দেখা যাক, কোন কোন বইতে আবার আমি দেখছিলাম কোন কোন বইতে 30% দিয়েছে, তো কোন কোন বইতে 20% দিয়েছে, ঠিক আছে? তো আমি 30% লিখলাম, মানে ম্যাক্সিমাম বই 30% দিয়েছে, ঠিক আছে? তো 13 নম্বর বলেছে ট্রেড, হোটেল, রেস্টুরেন্ট আর ইনক্লুড, ঠিক আছে? ট্রেড, হোটেল আর রেস্টুরেন্ট কোন সেক্টরের মধ্যে পড়ে? প্রাইমারি সেক্টরে পড়ে নাকি সেকেন্ডারি সেক্টরে পড়ে নাকি টারসিয়ারি সেক্টরে পড়ে, ঠিক আছে? তো এটা টারসিয়ারি সেক্টরে হবে, 13টা সি হবে, ঠিক আছে? 13টা সি হবে। এই যে 12টা বলে দিলাম, একটু ডাউট আছে, এক একজন একটা অ্যানসার বলছে, ঠিক আছে? তো আমি বিটটাই করলাম। 14টা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ ল্যান্ড রিফর্ম পলিসি ইন ইন্ডিয়া? বুঝতে পেরেছো? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য ল্যান্ড রিফর্ম পলিসি, কোনটা ল্যান্ড রিফর্ম পলিসি ইন্ডিয়ার পার্ট নয়? টেনেন্সি রিফর্ম, ইম্পোজিশন অফ ল্যান্ড সিলিং, রেগুলেশন অফ রেট আর ইম্পোজিশন অফ এগ্রিকালচার ট্যাক্স। 14টা ডি হবে, 14টা ডি হবে, ঠিক আছে? 14টা ডি হবে। 15টা চলে আসো। 15টা কি বলছে? when the unemployment arises due to people inclination to work at a higher wage rate, it is known as the common ব্যাপার frictional unemployment, frictional unemployment হবে, ঠিক আছে? 15টা হবে ডি, 15টা হবে ডি, frictional unemployment, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার 16টা বলেছি হাউ মেনি, এ সবাই করেছে, এটা সবাই করেছে, কারেক্ট অ্যানসার, এটা সবাই করেছে। বলছে হাউ মেনি কমার্শিয়াল ব্যাংক ওয়ার ইনিশিয়ালি ন্যাশনালাইজড ইন ইন্ডিয়া 1969? বলছে 1969 সালে কতগুলো ব্যাংক ন্যাশনালাইজ হয় তোমরা সবাই জানো, 14টা ব্যাংক, 14টা ব্যাংক। তাহলে কারেক্ট অ্যানসার হবে 16টা হবে সি, 16 এর অ্যানসার হবে সি। এবার চলে 17তে, বলেছে ইফ, এটাও সোজা অঙ্ক দিয়েছে, এ তো সবাই পারে, একদম ইজি সাম দিয়েছে। বলছে ইফ দ্য গ্রস ন্যাশনাল প্রোডাক্ট 750, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যদি 750 হয় আর ডেপ্রিসিয়েশন 75, তাহলে বলো নেট ন্যাশনাল প্রোডাক্ট কত? আরে ভাই এটা থেকে একটা মাইনাস করে দাও, তাহলে তো অ্যানসার বেরিয়ে যাবে। 750 থেকে 75 মাইনাস করলে কত হবে? 675। 17 এর অ্যানসার হবে বি, ঠিক আছে? 17 এর অ্যানসার হলো বি। এবার চলে আসো 18তে। 18টা কি বলেছে? দ্য স্বর্ণ জয়ন্তী শহরি রোজগার যোজনা SJSRY স্কিম ওয়াজ লঞ্চ ইন, কত সালে এটা লঞ্চ হয়েছিল? 1997 সালে। দেখো পুরো প্রপার ডেট দিয়ে দিয়েছি, 1/12/97 সালে এটা লঞ্চ হয়েছিল, ঠিক আছে? তাহলে 18 এর অ্যানসার হবে কি এ, ঠিক আছে? তো তারপর 19টা চলে আসো। 19টা কি বলেছে? দ্য নীতি আয়োগ স্ট্যান্ডস, নীতি আয়োগের নাম তো শুনেছো, তো নীতি আয়োগের ফুল ফর্ম জানতে চাইছে, তো কি বলে? ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে? তো 19 এর অ্যানসার হবে এ, ঠিক আছে? তো 20, নরসিংহ কমিটি অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ মেইনলি রিলেটেড, ঠিক আছে? মেইন কিসের উপর নরসিংহ কমিটি তৈরি হয়েছিল? এটা তো বুঝতেই পারছো, এ হবে ফাইনান্সিয়াল সেক্টর রিফর্ম, ফাইনান্সিয়াল সেক্টরের জন্য তৈরি হয়েছিল 1991 এ নরসিংহ কমিটি, তোমরা সবাই জানো। 20টা হবে এই। তাহলে দেখো এখানে 20টা বললাম, তো 20টা বললাম ম্যাক্সিমাম, আমি বলছি সবই ঠিক আছে, এই 20টাই ঠিক আছে, কিন্তু তোমরাও তুমি একটু মিলিয়ে নিও। তো তাড়াহুড়া চলে করছি, কিছু এদিক ওদিক মিস্টেক হতেও পারে, ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা বলো যে 20টার মধ্যে তোমাদের কটা রাইট আছে, ঠিক আছে? তো এবার আমরা গ্রুপ বি বলবো, গ্রুপ বি বলবো। দেখো বলছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে এটা। ইফ দ্য ইকুয়েশন অফ আ ডিমান্ড কার্ড ইন মনোপলি মার্কেট, মনোপলি মার্কেটের যে ডিমান্ড কার্ডটা দিয়েছে না, বলছে একটা ইকুয়েশন দিয়েছে ডিমান্ড কার্ড মনোপলি, P ইকুয়াল টু 10 - 4Q, 10 - 4Q, ঠিক আছে? তো হোয়াট উইল বি দা, বলছে দেন হোয়াট উইল বি দা স্লোপ অফ মার্জিনাল কার্ড, স্লোপ অফ দ্য মার্জিনাল কার্ড, এটা হবে তোমার কত হবে? -8, অর্থাৎ একের অ্যান্সার হবে বি, একের অ্যান্সার হবে বি, একের অ্যান্সার হবে বি। দেখো আমি যদি তোমাকে বলে দিই, যদি বুঝিয়ে দিই, এখানে ছোট করে দেখাচ্ছি, P ইকুয়াল টু 10 - 4Q, ঠিক আছে? তো এখান থেকে যদি আমাকে বলে স্লপ বের করতে, স্লপ, প্রথমে স্লপ বের করব, স্লপ অফ AR, AR এর স্লপ কত হবে? -4, ঠিক আছে? AR এর স্লপ হচ্ছে এই যে Q আছে, Q এর আগে যেটা -4 আছে, এটাই হচ্ছে AR এর স্লপ। কিন্তু আমাকে তো AR এর স্লপ বের করতে হবে, কার স্লপ বের করতে হবে? স্যার MR এর স্লপ। আর আমরা কি জানি AR এর স্লপ যা হবে MR তার ডবল হবে, এই জন্য আমরা বললাম -8, ঠিক আছে? এই জন্য আমরা বলছি -8। যদি কখনো যদি সময় পাই আমি এর উপর বেস করে একটা অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে?
তো তোমাদের দরকার হবে না, পরবর্তী যারা স্টুডেন্ট তাদের দরকার হবে এটা, ঠিক আছে, এটা বলে দিলাম। তাহলে অ্যান্সার কত হবে -8, একের অ্যান্সার হবে বি। 2 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর রিয়াল ইন্টারেস্ট রেট, কোনটা ট্রু নয় রিয়াল ইন্টারেস্ট রেটের জন্য, ঠিক আছে। তো এর কারেক্ট অ্যান্সার হবে ইনফ্লেশন হ্যাজ আ নেগলিজিবল ইমপ্যাক্ট অন ইট, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর সোশ্যাল কস্ট অফ মনোপলি, শিখেছি না মনোপলিতে সোশ্যাল কস্ট অফ মনোপলি মার্কেট ইজ মেজার্ড ইন টার্মস অফ, ঠিক আছে, ইন টার্মস অফ কি হবে, বলছে আ লস ইন কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস ইন রিলেশন টু কম্পিটিটিভ মার্কেট। 4 নম্বর বলছে হুইচ ওয়ান ইজ ট্রু ফর আ লং রান ইকুইলিব্রিয়াম ফর আ ফার্ম আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন, ঠিক আছে, কোনটা ট্রু লং রান ইকুইলিব্রিয়ামে মনোপলিস্টিক কম্পিটিশনে, ঠিক আছে। তো দেখো 4 এর এর অপশনটা কি ছিল, P ইকুয়াল টু LAC, ঠিক আছে, তো গ্রেটার দ্যান LMC, ঠিক আছে, তো ইকুয়াল টু MR, কমা LAC ইজ নট মিনিমাম এন্ড LMC ইজ রাইজিং, এটা হবে কারেক্ট অ্যানসার, 4 এরটা হবে A। 5এরটা কি বলেছে, পয়েন্ট আউট দ্য রং স্টেটমেন্ট, কোনটা রং স্টেটমেন্ট, বলছে মনোপলিস্টিক কম্পিটিশন ইজ আ মিক্সচার অফ মনোপলি আর পারফেক্ট কম্পিটিশন, এটা ঠিকই আছে। তারপরে ডুওপলি মার্কেট ইজ আ মার্কেট টু সেলার, ঠিক আছে। অলিগোপলি মার্কেট ইজ এ মার্কেট ফিউ বায়ার্স, এইটাই তো ভুল, অলিগোপলি মার্কেট ফিউ কি বলছে, 5এরটা সি বলেছে, তাই তো 5এরটা সি হবে। বলছে কোনটা রং স্টেটমেন্ট, দেখো এর অ্যানসারটা আমাদের ঠিক লিখেছে, বি এর অ্যানসার ঠিক লিখেছে, সি বলেছে অলিগোপলি মার্কেটে ফিউ বায়ার্স থাকে না, এ কি বললে অলিগোপলি মার্কেটে ফিউ বায়ার্স তো থাকে না, ঠিক আছে, তাহলে এটা হবে 5এর অ্যানসার হবে সি। নেক্সট 6টা ইন অলিগোপলি মার্কেট দ্য কিং ডিমান্ড কার্ভ মডেল ইজ ইউজড টু ডিফাইন, অলিগোপলি মার্কেটে কিং ডিমান্ড কার্ভ মডেল থাকে, সে কি ডিফাইন করে, ঠিক আছে, সে কি ডিফাইন করে, এই যে এটা হবে প্রাইস রিজিডিটি, এটা হবে 6টা হবে সি। 7এরটা কি বলছে, the higher the elasticity of demand of the two portion of the demand curve in the king demand curve model, ঠিক আছে, বলছে এটা বলতে the higher the elasticity of demand of two portion, ঠিক আছে, of two portion of the demand curve in the king demand curve model, the correct answer কি হবে, বলছে higher will be the range discontinuity of MR curve, higher will be the range of discontinuity of MR curve, 7এর অ্যানসার হবে বি। নেক্সট 8এরটা বলছে এটা অঙ্ক দিয়েছে, if the price elasticity of demand 2, প্রাইস বলছে 5, তাহলে ভ্যালু অফ মার্জিনাল রেভিনিউ কত হবে। তো দেখো একটা অঙ্ক ছিল, করেছিলাম, এটাও করেছিলাম, MR ইকুয়াল টু AR ব্র্যাকেটে 1 1 বাই E। তো তোমাকে এখানে কি বের করতে বলেছে, তোমাকে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলেছে 2 আর প্রাইস বলেছে 5, AR টাকে প্রাইস বলে আর এটা বলেছে 2, তাহলে 5 ইনটু 1 এর 2, তাহলে হচ্ছে এটাকে 5 এর 2 করলে হয় 2.5, 8 এর অ্যানসারটা হবে বি, 8 এর অ্যানসারটা হবে বি। বুঝেছো, এটা বুঝিয়ে দিলাম কি করে হলো। 9টা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটা কারেক্ট, বলছে 9টা বলছে কোনটা কারেক্ট, বলছে নেট প্রফিট ইকুয়াল টু টোটাল প্রফিট মাইনাস কস্ট অফ ফ্যাক্টর সাপ্লাই বাই দা এন্টারপ্রেনিউর। 2 নম্বর বলছে নেট প্রফিট ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট মাইনাস এন্টারপ্রেনিউর মানে এন্টারপ্রেনিউর ইমপ্লিসিট কস্ট, এটাও ঠিক আছে। নেট প্রফিট ইকুয়াল টু টোটাল প্রফিট মাইনাস টোটাল, তিনটেই ঠিক আছে, কারেক্ট। সরি আবার বলে দিচ্ছি, বলছে এখানে কোনটা কারেক্ট, এখানে কোন পয়েন্টটা কারেক্ট বলেছে, তাই তো, বলছে নেট প্রফিট বের করার ফর্মুলা টোটাল প্রফিট মাইনাস কস্ট অফ ফ্যাক্টর সাপ্লাই বাই দা এন্টারপ্রেনিউর, এটা ঠিক, এটা কিন্তু ঠিক। বি এর অ্যানসার কি বলছে, নেট প্রফিট ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট মাইনাস এন্টারপ্রেনিউর ইমপ্লিসিট, দুটোই ঠিক লাগছে, তাহলে দুটোই ঠিক লাগছে, তাহলে অ্যানসারটা হবে ডি, এ এন্ড বি উভয়। 9টা 10এরটা কি বলেছে, 10এরটা দেখো একটা অঙ্ক দিয়ে, ছোট্ট একটা অঙ্ক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এরকম করেছি, প্রচুর করেছি এরকম টাইপের অঙ্ক, প্রচুর করেছি এরকম টাইপের অঙ্ক। ফর আ মনোপলি ফার্ম পি বলছে 20, এমআর বলেছে 10, আর বলছে ফর এনি পার্টিকুলার লেভেল অফ আউটপুট এন্ড এমপিপি 10, ঠিক আছে, এমপিপি 10, দেন কি হবে, এখানে কারেক্ট অ্যানসার হবে 10এরটা এ, ভিএমপি হবে 200, ভিএমপি হবে 200, ঠিক আছে,
ভিএমপি হবে 200, আর হচ্ছে তোমার এমআরপি হবে 100, 10এরটা হবে এ, 10এরটা হবে এ। এটা প্রচুর করিয়েছি, দেখে নাও তোমরা নিজেরা খাতা পাতা উল্টে দেখে নাও, ঠিক আছে? প্রচুর করিয়েছি। ভিএমপি বের করার ফর্মুলা কি ছিল, এমআরপি বের করার ফর্মুলা কি ছিল, তো নিজেরাই বুঝিয়ে যাবে, কিছুই নেই, একদম ইজি জিনিস দিয়েছি, একদম ইজি সাম দিয়েছি। এটা কম্পারেটিভলি একের দাগে যে কোশ্চেন ছিল তাতে দুইয়ের দাগের কোশ্চেন গুলো বেশি ইজি দিয়েছিল। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফিচার্স অফ অলিগোপলি মার্কেট, বলছে কোনটা অলিগোপলি মার্কেটের ফিচার্স। প্রথম পয়েন্ট ওরা বলেছে ফিউ সেলার্স এন্ড মেনি বায়ার্স। দেখো এটা তো অলিগোপলি মার্কেটের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, ফিচার্সের মধ্যে পড়ে। ফিউ সেলার্স, সেলার ফিউ থাকবে বাট বায়ার মেনি থাকবে। 2 নম্বর বলেছিল বেরিয়ার্স টু এন্ট্রি অফ নিউ ফার্মস, বলছে ইনডিটারমিনেট ডিমান্ড কার্ভ আর নো সেলিং কস্ট। তো দেখো এখানে যা বুঝতে পারছি কারেক্ট অ্যান্সার আমার লাগছে ফার্স্টেরটা, ফিউ সেলার্স এন্ড মেনি বায়ার্স, ঠিক আছে? তো 11টা কি হবে, এ অ্যান্সার হবে, 11টা হবে এ। তো দেখো 11 অ্যান্সারটা কি বললাম আমি, 11 অ্যান্সারটা কি বললাম, বলছে কোনটা অলিগোপলি মার্কেটের বৈশিষ্ট্য। ও ফিচার্স বলেছে, কোনটা ফিচার্স, তাই তো ফিচার্স বলেছে। তাহলে ফার্স্ট পয়েন্টে যে ফিউ সেলার্স এন্ড মেনি বায়ার, এটা তো অলিগোপলি মার্কেটের ফিচার্সের মধ্যেই পড়ে। বেরিয়ার্স টু এন্ট্রি অফ নিউ ফার্ম, এটাও ফিচার্সের মধ্যে পড়ে। ইনডিটারমিনেট ডিমান্ড কার্ভ, এটাও ফিচার্সের মধ্যে পড়ে, ঠিক আছে? মানে তিনটেরও ঠিক, 1 2 3 তিনটে ঠিক। তাহলে দেখো কোনটা দিয়েছে, এতে বলেছে, এর যে ওরা অপশন দিয়েছে বলছে 1 নম্বরটা হবে না, 1 তো হবে কিন্তু তারপরে 2 3ও তো হবে। তাহলে দেখো 1 2 3 কোন অ্যানসার দিয়েছে স্যার, বি একটা দিয়েছে 1 2 3, তাহলে এটা হবে। তাহলে 11টা হবে বি। 12 নম্বর কি বলেছে, কনসিডার দ্য ফলোইং টেবিল। এটা একদম ইজি অঙ্ক দিয়েছে, আরে একদম ইজি অঙ্ক দিয়েছে, টেবিলটা সাজিয়ে দিয়েছে, বলছে তুমি এখান দিয়ে টিএফসি বের করে দাও, এএফসি বের করে দাও, এমএফসি বের করে দাও। টিএফসি বের করবে 3 নম্বর ইউনিটে, 3 নম্বর ইউনিট। দেখো 3 নম্বর ইউনিট টিএফসি স্যার কি করে বের করব, আরে কমন ব্যাপার, 3 এর সাথে 400 গুণ করে দাও, 1200 বেরিয়ে যাবে, ঠিক আছে? তারপর 2 নম্বর ইউনিটে তোমাকে কি বের করতে বলছে, স্যার এএফসি বের করতে বলেছে, ঠিকই আছে, কমন ব্যাপার, 800 কে 2 দিয়ে ভাগ করে দাও, 400 হয়ে গেল, ঠিক আছে? তো তাহলে কি বেরোলো একটা অ্যানসার, আমি 12টা করাচ্ছি। প্রথম একটা বেরোলো 1200, তারপরটা বেরোলো 400, আর লাস্টেরটা বলেছে 3 নম্বর ইউনিটের এমএফসি কত হবে, 3 নম্বর ইউনিটের এএফসি কত হবে। তো দেখো কত হবে, আমি যদি বলি 400, স্যার কি করে বললেন 400, দেখো 3 নম্বর ইউনিটের কত ছিল 1200, 3 নম্বর ইউনিটে ছিল 1200 আর 2 নম্বর ইউনিটে ছিল 800 টিএফসি, তাহলে কত চেঞ্জ হচ্ছে স্যার 400, ব্যাস 400 হয়ে গেল। এটা হলো কারেক্ট অ্যানসার, ঠিক আছে? 12টা হবে এ। 13টা কি বলেছে, বলছে 13টা বলে if the supply of the factor is perfectly elastic, তখন ইকোনমিক রেট হবে 0, 13টা হবে এ, ঠিক আছে? 13টা হবে এ, 14টা কি বলেছে, which of the following is not a condition of price discrimination, কোনটা প্রাইস ডিসক্রিমিনেশন কন্ডিশনের মধ্যে পড়ছেই না, ঠিক আছে? তো দেখো 14 এর অ্যানসারটা হবে নো রিসেলিং, 14টা হবে এ, নো রিসেলিং। 15টা if mr equal to 0, বলছে mr যদি 0 হয় of all level of output, সমস্ত লেভেল অফ আউটপুটে mr যদি 0 হয় তাহলে টিআর কার্ভ কি করবে, mr যদি 0 হয়, ঠিক আছে? তো তাহলে টিআর কার্ভটা কি করবে, ঠিক আছে? mr যদি 0 হয় তাহলে টিআর কার্ভটা কি হবে, বলছে স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন, ঠিক আছে? এটা হবে, বলছে mr যদি 0 হয় তাহলে টিআর কার্ভটা কি হবে, বলছে স্ট্রেট লাইন পাসিং হবে, স্ট্রেট লাইন পাস করবে থ্রু দা অরিজিন, তাহলে 15টা হবে বি। 16টা the sum total of money values of goods and services produced within the geographical boundary of the nations in a given fiscal year, ঠিক আছে, is known as, কি বলবে এটাকে, ন্যাশনাল ইনকাম বলবে, পার ক্যাপিটা ইনকাম বলবে, জিএনপি বলবে, জিডিপি বলবে, ঠিক আছে? তো এটাকে কি বলবো, বলো, এটাকে বলবো জিডিপি, ঠিক আছে? 16টা হবে ডি, 17টা if NNP at market price বলেছে 600 কোটি, ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে 100 কোটি, সাবসিডি বলেছে 50 কোটি, তাহলে হোয়াট ইজ দা ন্যাশনাল ইনকাম, 500 বলছে, স্যার কি করে হলো, 600 থেকে 100 বাদ দাও, 500 তার সাথে 50 যোগ করে দাও, ঠিক আছে? তো হোয়াট ইজ দা ন্যাশনাল ইনকাম বের করার ফর্মুলা হচ্ছে NNP at market price, তার থেকে মাইনাস হবে ইনডাইরেক্ট ট্যাক্স আর প্লাস হবে সাবসিডি, করে হবে কারেক্ট আনসার হবে 550, অর্থাৎ 17টা হবে বি। তারপর 18টা কি বলেছে, বলছে the GDP deflator means
জিডিপি ডিফলেটার বের করার মানে বুঝেছো, জিডিপি ডিফলেটার বের করার ফর্মুলা কি আগে শিখেছি, নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি, নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি, 18টা হবে ডি, 18টা হবে ডি, এটা কমন কোশ্চেন। এটা 19এরটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্রাইভেট সেক্টর কোম্পানি, কোনটা প্রাইভেট সেক্টর না স্যার, ইন্ডিয়ান রেলওয়ে, সবকটা প্রাইভেট সেক্টর, শুধু ইন্ডিয়ান রেলওয়ে প্রাইভেট সেক্টর নয়, ঠিক আছে। 19এরটা হচ্ছে বি। 20টা কি বলেছে, which of this information about primary sector in India is not true, 20টা বলেছে, 20টা 20 অ্যানসারটা হবে সি, মানে প্রাইমারি সেক্টর ইনক্লুড ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন, 20টা হবে সি। 21টা the most popular index of economic development, মোস্ট পপুলার ইন্ডেক্সটা কি হবে, এটা এইচডিআই হবে, 21টা হবে এ, ঠিক আছে। মোস্ট পপুলার ইন্ডেক্স অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ এইচডিআই, আমার তো মনে হচ্ছে এইচডিআই, বাট কেউ কেউ এটা বলছে যে স্যার না এটা পার ক্যাপিটা রিয়াল এনআই হবে, ঠিক আছে। তো দেখো এটা আমি দেখে বলে দেবো পরে সি হবে নাকি তোমার এ হবে, ঠিক আছে। তো কোনো কোনো মানে এটা ডাউট আছে, এটা নিয়ে একটু ডাউট আছে। তো এখানে কি বলেছে, মোস্ট পপুলার ইন্ডেক্স অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য মোস্ট পপুলার ইন্ডেক্স তো আমরা যেহেতু জানি এইচডিআই, ঠিক আছে, এইচডিআই, ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তবে কেউ কেউ বলছে বা কোনো কোনো বই দেখা যাচ্ছে যে না এটা পার ক্যাপিটাল রিয়াল এনআই আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবল চান্স হচ্ছে সি ইয়ে হবে, তোমার এ হবে, এইচডিআই হবে, ঠিক আছে। 29 সরি 21 পর 22 হবে, বলছে মিক্সড ইকোনমি, ই না মিক্সড ইকোনমি উই অবজার্ভ। তো মিক্সড ইকোনমির মধ্যে কি পড়বে, মিক্সড ইকোনমির মধ্যে কি পড়বে, দেখো এই যে এটা হবে সি, কোএক্সিস্টেন্স অফ ক্যাপিটালিস্টিক এন্ড সোশিয়ালিস্টিক স্ট্রাকচার, তাহলে দুটোই হবে, ক্যাপিটালও হবে সোশ্যালও হবে, তো দুটোই হবে, এটাই ঠিক। 22এরটা সি হবে। 23এরটা তোমরা জানো নাবার্ডের ফুল ফর্ম জানতে চেয়েছে, নাবার্ডের ফুল ফর্ম এইটা হবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট 1982, ঠিক আছে। তো 23এরটা হবে বি, 23এরটা হবে বি। 24এরটা কি বলেছে, দ্য গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া অকার, আরে কবে ভারতবর্ষে গ্রিন রেভলিউশন লাগিয়েছিল, দেখো কি হবে, এই মিড 60 হবে, মিড 60, এটা হবে কারেক্ট आंसर, মিড 60। তাহলে 24এরটা হবে তোমার এ, মিড 60 হবে। 25এরটা বলছে which of these are not an effect of green revolution, কোনটা গ্রিন রেভলিউশনের এফেক্ট নয়, তো বলো বলো এটা কি হবে, কারেক্ট आंसर কি হবে, এটা হবে তোমার আনচেঞ্জ ক্রপ প্যাটার্ন, আনচেঞ্জ ক্রপ প্যাটার্ন, 25এরটা হবে এ, আনচেঞ্জ ক্রপ প্যাটার্ন। তারপর 26 বলে আইআরডিএফ, এটা তো সবাই জানো, আইআরডিএফ ফুল ফর্ম কি, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, কোন অপশনটা দিয়েছে, এটা 26এরটা হবে এ, 26এরটা হবে এ। 27এরটা কি বলেছে, পোভার্টি লাইন রেফার্স টু দা, পোভার্টি লাইন বলতে কি বোঝায়, আমরা পড়েছি তাই না, পোভার্টি লাইন বলতে তোমার কি বোঝায়, 27এর आंसर হবে সি, মিনিমাম লেভেল অফ ইনকাম রিকোয়ার্ড বাই আ পারসন টু মিট দ্য বেসিক নেসেসিটিস ফর আ লিভিং, তার মানে 27এর आंसर হবে সি। 28 কি বলেছে, বলছে দ্য ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট অফ প্রাইমারি এডুকেশন ইজ কমনলি নোন অ্যাজ, ঠিক আছে, মিড ডে মিল স্কিম, তোমরা তো বুঝতেই পারছো এটা প্রাইমারি এডুকেশন মিড ডে মিল, তো বুঝতেই পারছো এটা आंसर হবে মিড ডে মিল, ঠিক আছে। 28এরটা হবে এ, 28এরটা হবে এ। তারপর 29 বলছে এনআরইজিএ পাস, তাহলে এনআরইজিএ কবে পাস হয়েছে, 2005 সালে, 29এরটা হবে বি, ঠিক আছে। তো লাস্ট 30এরটা হবে এইচডিআই স্ট্যান্ডস ফর কি হবে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, 30এরটা হবে বি। তো দেখো এই করে আমরা কালকে যে পেপারটা পরীক্ষা হয়েছে পেপারটা সলভ করে দিলাম। হ্যাঁ হতে পারে তাড়াহুড়া চক্করে একটা দুটো অ্যানসারে গন্ডগোল হতে পারে, একটা দুটো অ্যানসারে গন্ডগোল হতে পারে, ঠিক আছে। তো গন্ডগোল যদি হয় তোমরা বলতে পারো স্যার এই অ্যানসারটা মনে হচ্ছে গন্ডগোল আছে, বইতে তো এই অ্যানসার লেখা আছে, তো ঠিক আছে তোমরা বলতে পারো, কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই, আমি ওটাকে চেক করব যদি কোনটা ঠিক, তারপরে কারেক্ট অ্যানসার কমেন্ট বক্সে লিখে দেবো। তো তোমরা চেষ্টা করো তোমাদের যে বন্ধু বান্ধব আছে এই অ্যানসার শিটটা ভিডিওটা তুমি সবার মধ্যে পাঠিয়ে দিতে, ফ্রেন্ড সার্কেল বা তোমাদের যে টিউশন গ্রুপ, কোচিং গ্রুপ, ঠিক আছে, কলেজ গ্রুপ সব জায়গায় পাঠিয়ে দাও। তো ঠিক আছে কোনো সমস্যা নেই। আর আমরা অলরেডি তোমাদের যাদের কস্ট ট্যাক্সে ডাউট আছে সমস্ত দেখো ম্যারাথন ক্লাস রেডি করে দিয়েছি ট্যাক্সে, ও করে গেলেই 80 পেয়ে যাবে যদি ভালো করে করতে পারো, এগুলো ওর মধ্যে দিয়ে সব আসবে। এবং নতুন অ্যামেন্ডমেন্ট দেওয়া আছে, কোনো পুরনো অ্যামেন্ডমেন্ট না, সব নতুন অ্যামেন্ডমেন্ট দেওয়া আছে। আচ্ছা কস্টের ভিডিও রেগুলার আপলোড হচ্ছে, ফুল আপলোড কালকের মধ্যে শেষ হয়ে যাবে, আজ রোববার কাল সোমবার মধ্যে ফুল আপলোড শেষ হয়ে যাবে। তো সুতরাং সুন্দর করে দেখো, ওর মধ্যেই সব আসবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই।